নমস্কার। প্রত্যেককে আমার সকল শিষ্য ভক্ত শুভানুধ্যায়ীকে আমার আন্তরিক প্রীতি অভিনন্দন। এবং আজকে আমি প্রোগ্রামটা করছি বাংলা 1432 সালে 10ই এপ্রিল শুক্রবার শেষ, অর্থাৎ বাংলা 1432 সালে 10ই এপ্রিল আমি প্রোগ্রামটা করছি, অর্থাৎ আজকে বাংলা 1432 সালে শেষ শুক্রবার। তারপর আমরা কি পাচ্ছি? বাংলা 1433 সাল। এই বাংলা বর্ষে 1433 সাল কেমন যাবে, কোন রাশি অনুযায়ী সমস্যার সমাধান দেখুন। এবং এর মধ্যে একটা ব্যাপার আছে সংখ্যাতত্ত্ব বিচার। এই সংখ্যাতত্ত্ব বিচার কি বলছে, যেমন আমরা 2026 সালে কি পেয়েছি, 2 + 0 + 2 + 6 সমান হচ্ছে 1 হচ্ছে রবি। আমরা বাংলা 1433 সালে বাংলা বর্ষে কি পাচ্ছি দেখুন, স্ক্রিনে যাচ্ছে। এটা একমাত্র উত্তম শাস্ত্রী, আপনারা অনেকেরই প্রোগ্রাম দেখেন, একমাত্র উত্তম শাস্ত্রী আপনাদের জন্য এই জিনিসটা আমি তুলে ধরি। দেখুন বাংলা বর্ষে 1433 সাল 1 + 4 + 3 + 7 সমান হচ্ছে 11, 1 + 1 সমান 2, 2 হচ্ছে চন্দ্র। তাহলে 2026 সালে রবি পেয়েছি, আর বাংলা 1433 সালে আমরা কি পাচ্ছি, চন্দ্রগ্রহ। সংখ্যাতত্ত্ব বিচার করতে হয়, সংখ্যাতত্ত্ব বিচার আছে, দার্শনিক আছে, জ্যোতিষতন্ত্র ধারায় বিচার বিশ্লেষণের প্রক্রিয়া আছে। এই যে প্রত্যেককে আমরা 2025 সালের মানে কি বলবো, আমিও জুন জুলাইতে কি বলছি 2026 সাল কেমন যাবে কেমন যাবে কেমন যাবে, কিন্তু বাংলা বর্ষে 1433 সাল কেমন যাবে এটাও তো তুলে ধরা দরকার আছে। এটাও তো একটা বছর। আমরা পঞ্জিকা দেখি, আপনি আপনার ছেলের বিয়ে দেবেন, মেয়ের বিয়ে দেবেন, গৃহপ্রবেশ করবেন, উপনয়ন দেবেন, অন্নপ্রাশন করবেন, সব তো পঞ্জিকা মতই করতে হয়। লগ্ন দেখতে হয়, গ্রহ দেখতে হয়, মাহেন্দ্র যোগ দেখতে হয়, অমৃত যোগ দেখতে হয়। এই যোগটা দেখবে কে? বাংলা পঞ্জিকা মতে। সুতরাং এই 1433 সাল কেমন যেতে পারে, এটার জন্য আজকে আমার প্রোগ্রামটা করা। কেন আজকে আমরা লাস্ট জায়গায় দাঁড়িয়ে এসেছি 1432 সালে। আমি যে প্রোগ্রামটা করছি তো এপ্রিল মাসের 10 তারিখ শুক্রবার, এটাই তো শেষ সপ্তাহ। তাহলে আমরা কি পাবো যে 1433 সালে কতটা আশা, কতটা আকাঙ্ক্ষা, কতটা সাফল্য, কতটা ব্যর্থতা, কতটা প্রাপ্তি, কতটা অপ্রাপ্তি, কতটা আপনার সাংসারিক সুখ শান্তি স্বাস্থ্য সমৃদ্ধি, ব্যবসায় কতটা আপনি উন্নতি করতে পারবেন, আপনার পারিবারিক দাম্পত্য জীবন কেমন ভালো যাবে, আবার আপনার ছেলে মেয়ে কেমন ভালো যাবে, কতটা ভালো থাকতে পারে, তার কিন্তু একটা বিশদ আলোচনা এবং অভিজ্ঞ জ্যোতিষীর পরামর্শ নিতে হয়। দেখুন আমি আজকে এত বছর তো আছি, এত বছর আসি, প্রত্যেককেই আমার কাছে আসে, প্রত্যেককেই আমার কাছে একটু পরামর্শ নেয় এবং তার প্রতিকারটাও বলে যে শাস্ত্রীজি অনেকের কাছে দেখিয়েছি, কিন্তু আপনার এই চিন্তাভাবনা, আপনার যে একটা জ্যোতিষতন্ত্র নিয়ে যে আপনার চলার পথ, আমি দেখেছি যে আপনার মধ্যে একটা সেই জায়গাটা আছে। কিন্তু আমাকে এসে বলে, দেখুন আমার কাছে রাজনৈতিক ব্যক্তিত্বই বলুন, বিভিন্ন চলচ্চিত্র জগতের মানুষ বলুন, শিল্প সাংস্কৃতিক খেলোয়াড় অভিনেতা অভিনেত্রী সবাই কিন্তু একটা পরামর্শ নিতে আসে। কেন নিতে আছে? একটাই কিন্তু মূল জিস্ট, মেন স্ট্রিম কি, যে কেমন যাবে, কতটা সাফল্য হবে, কতটা ব্যর্থতা হবে, কতটা প্রাপ্তি পাবো, কতটা আমার জীবনে ভালো হবে। তো এটাই তো জ্যোতিষটা কি, জ্যোতিষটাকে ভাবতে হবে। জ্যোতিষ একটা মহাসমুদ্র। জ্যোতিষ এমন একটা জায়গা যেটা আপনার জীবনে একটা মোড় ঘুরে দিতে পারে, যেটা জ্যোতিষতন্ত্রের আলোকে যারা পৌঁছতে পেরেছে। দেখুন এরপরে আপনারা তো বলবেন সবাই কি পারে না, একটা 50 কেজি আলুর প্যাকেট আপনি বাজার থেকে নিয়ে আসবেন, তার মধ্যে কি একটা খারাপ বেরোবে না? দেখবেন নিশ্চয়ই মেলাবেন, একটা খারাপ কিন্তু বেরোতে বাধ্য। এই যে দেখুন আপনারা যাই করুন, আমি সবার জন্য বলেছি, ধর্ম যে যাই ধর্ম নিয়ে থাকুন, মাথার উপরে একটা সবাই কথা মাপবেন, উপরে একজন কিন্তু আছে, অর্থাৎ গড,
ঈশ্বর আছেন। দেখুন এখন একটা আইপিএল ম্যাচ চলছে, আপনারা লক্ষ্য করুন, আমার কথাটা মিলিয়ে নিন যে আমি উত্তম শাস্ত্রী কথাটা বলছি কি কোন অ্যাঙ্গেলে। এখন একটা আইপিএল ম্যাচ চলছে। আচ্ছা এই ফোনটা আসছে, ধরছি। হ্যালো। হ্যালো। হ্যাঁ, কোথা থেকে বলছেন? হ্যাঁ, আমি মেছেদা থেকে বলছি গুরু। কোথা থেকে? মেছেদা থেকে। মেচেদা থেকে। বেশ, কাজ সম্পর্কে জানবেন? আমি আমার ওয়াইফের সম্বন্ধে একটু জানবো। নাম? নাম সোমা দাস। হ্যাঁ, সোমা দাস। SOMA। হ্যাঁ, ডেট অফ বার্থ? ডেট অফ বার্থ হচ্ছে 21/5/2001। 21 মে 2001। টাইম? টাইম সকাল 11:45। সকাল 11:45। জন্মস্থান? জন্মস্থান মেছেদা। মেচেদা মানে মেদিনীপুর ডিস্ট্রিক্ট, তাই তো? হুম। দাঁড়াও 1 মিনিট, ফোনটা ওয়েট করো। MIDNAPUR, মেদিনীপুর। ঠিক আছে, মেচেদা মানে মেদিনীপুর। মেচেদায় বসি তো আমি। আচ্ছা। মেচেদায় প্রতি শনিবার মেচেদা মা শঙ্করী জুয়েলার্স প্রতি শনিবার মেচেদা পুরাতন বাজারের কাছে দীর্ঘ 17 বছর বসছে, একই আসনে, একই চেম্বার, একই ফোন নাম্বার, একই টেবিলে। বুঝতে পারছো? হ্যাঁ। আচ্ছা, এবারে প্রথমেই বলি, তুমি নাম দিয়েছো ওয়াইফের সোমা, নাম আছে 21 মে 2001, ওই দিন সোমবার ছিল। হ্যাঁ। মেষ রাশি, সিংহ লগ্ন। স্ক্রিনে দেখো, মেষ রাশি, সিংহ লগ্ন, অশ্বিনী নক্ষত্রে জন্ম। মেষ রাশি, সিংহ লগ্ন, অশ্বিনী নক্ষত্রে জন্ম। গণ হচ্ছে দেবগণ। বুঝতে পারছো? হ্যাঁ। এরপর যেটা এখানে দেখতে পাচ্ছি, এবার ছকটা দেখতে হবে। এটা গণ দেখলে এবার ছকটা দেখতে পাচ্ছি। ছকটা এখানে যেটা আছে, লগ্নের 1 2 3 4 5, না মাঙ্গলিক নেই। 1 2 3 4, চতুর্থে আছে রবি বুধ বৃহস্পতি শনি। হাই এডুকেশনে একটু প্রবলেম হয়েছিল, হাই এডুকেশন এবং উচ্চশিক্ষায়। হ্যাঁ, একটু সমস্যা হয়েছে। হ্যাঁ, হবে তো, কেন এখানে বসে আছে বৃহস্পতি বুধ এক ঘরে, তার সাথে শনি এবং রবি বসে আছে, মানে উচ্চশিক্ষায় একটা বাধা হবে। ঠিক আছে। আচ্ছা একটা কথা বলি, তোরা কোনো বাচ্চা সন্তান ইস্যু কিছু নিয়েছো? হ্যাঁ, হয়েছে, 2 বছর হয়েছে। বেশ, ভেরি গুড। লগ্নের 1 2 3 4 5 6, মানে 6 হাউসে শুক্র বসে আছে, তো শরীর স্বাস্থ্য নিয়ে একটু প্রবলেম হবে, শরীর স্বাস্থ্য। মানে মাঝে প্রচুর শরীর খারাপ হয়ে যায়। হ্যাঁ, আমি দেখতে পাচ্ছি এই ছকটা যেটা দেখতে পাচ্ছি, 6 হাউসে শুক্র বসে আছে, অর্থাৎ 6 হাউসে শুক্র বসে থাকে মানে একটু শরীর স্বাস্থ্য নিয়ে উদ্বেগ থাকবে। ভয় কিছু হবে না, অপারেশন যোগ তেমন কিছু পাচ্ছি না। আর মাঙ্গলিক নেই, কিন্তু আংশিক কালসর্প দোষ আছে। আংশিক কালসর্প, ফুল কিন্তু না, আংশিক। হ্যালো। যদি আমার এই আঙুলটা একটু কেটে যায়, আমরা বলবো কি একটু কেটে গেছে, এতটা কেটে গেলে বলে অনেকটা কেটে গেছে, আর গোটা আঙুলটা চলে গেলে বলে পুরো আঙুলটায় বাদ চলে গেল। তাই এখানে সমাজ যে ছকটা দেখতে পাচ্ছি, আংশিক একটু কালসর্প দোষ আছে। আমি বলবো এই বাংলার 1433 সালে যাতে ভালো থাকে, তার জন্য তুমি কারু একজন অভিজ্ঞ জ্যোতিষীর কাছে গিয়ে এই কালসর্প দোষটা কাটে একটা কালসর্প কবচ পাওয়া যায়, ওই কালসর্পর মন্ত্র দিয়ে একটা কালসর্প কবচ বানিয়ে কবচটা ধারণ করবে 17 নম্বর নক্ষত্র দিয়ে, দেখবে রোগ শোক থেকে অনেকটা ভালো থাকবে, বাচ্চাও ভালো থাকবে, সংসারও ভালো থাকবে, সুন্দর থাকবে। জয় মা, জয় মা। এই যে কম্পিউটারাইজ বলে দিলাম। দেখুন 1433 সাল কেমন যেতে পারে, এটা আমি বারবার, কিন্তু আজকে প্রোগ্রামটা আমার এটাই করা যে বাংলা বর্ষে 1433 সাল কেমন যাবে, কোন রাশি লগ্ন অনুযায়ী। প্রত্যেকে একটা রাশি আছে, প্রত্যেকে একটা লগ্ন থাকবে, প্রত্যেকের একটা নাম থাকবে, প্রত্যেকের একটা সারনেম মানে পদবি থাকবে, প্রত্যেকের একটা গোত্রও থাকবে। তাহলে প্রত্যেকের একটা রাশিও আছে, প্রত্যেকের লগ্নও থাকবে, প্রত্যেকের নামও থাকবে, প্রত্যেকের সারনামও থাকবে, প্রত্যেকের কারণে একটা গোত্রও থাকবে। ঠিক আছে। এরপর রাশি লগ্ন অনুযায়ী কতটা ভালো যেতে পারে এই বাংলা 1433 সাল। এই বাংলা 1433 সংখ্যাতত্ত্ব বিচার কি বলছে দেখুন, মিলিয়ে নিন। আমি উত্তম শাস্ত্রী বারবার বলছি, আমি আপনাদের সামনে যা প্রতিবেদন করতে তুলে ধরি না, আমার ইউটিউবে যাবেন, শ্রী উত্তম শাস্ত্রী ইউটিউবে দেখবেন, সোশ্যাল মিডিয়ায় দেখবেন, ফেসবুকে দেখবেন, সমস্ত জায়গায় দেখবেন, আমি সুন্দরভাবে বুঝিয়ে দিই আপনাদের জন্য। কেন এটা আমার দায়বদ্ধতা, আমার কর্তব্য, আমার ডিউটি। কে ফোনে আছে দেখি। হ্যালো। হ্যালো শাস্ত্রীজি, নমস্কার। জয় মা তারা। জয় মা তারা, জয় মা তারা। কোথা থেকে বলা হচ্ছে?
আমি গড়িয়া থেকে বলছি, আপনাকে আমার শত কোটি প্রণাম। আশীর্বাদ আশীর্বাদ। কার জন্য? আমার নিজের জন্য জানতে চাই। নাম বলো। সুমন মুখার্জি। সুমন মুখার্জি, ভরদ্বাজ গোত্র। হ্যাঁ। জানি। ডেট অফ বার্থ? 12/10/86। 12/10/1986। টাইম? দুপুর 1:40। 13:40। জন্মস্থান? হাওড়া। জন্মস্থান হচ্ছে হাওড়া ডিস্ট্রিক্ট। HOWRAH। ঠিক আছে, হাওড়া ডিস্ট্রিক্ট। ফোনটা ধরে থাকো, 1 সেকেন্ড আমাকে ওয়েট করতে দাও। যেটা এখানে পাচ্ছি তোমার। ঠিক আছে, 12ই অক্টোবর 1986, ওই দিন রবিবার জন্ম। হ্যাঁ হ্যাঁ মকর রাশি, মকর লগ্ন। হ্যাঁ হ্যাঁ। যদি আমার কোনো ভুল যদি না হয়, মানে আমি যেটা ছকে পাচ্ছি ভুল, যে তুমি কি বাবার একটাই সন্তান? হ্যাঁ হ্যাঁ। জয় মা, জয় মা, জয় মা। আজকে সারা কলকাতা, পশ্চিমবাংলা বা এই চ্যানেল ভিশনের মাধ্যমে, ইউটিউবের মাধ্যমে, ফেসবুকের মাধ্যমে সারা ভারতবর্ষ, পৃথিবী প্রোগ্রামটা দেখছে আমার। তাহলে আমি যদি ভুল যদি না বলে থাকি, 12ই অক্টোবর এই পক্ষে জন্ম, 1986, সানডে, মকর রাশি, মকর লগ্ন। আমি কি বললাম? ভুল যদি না বলে দিতি, বাবা কি একটাই সন্তান? বলে হ্যাঁ একটাই সন্তান। বেশ, শ্রবণা নক্ষত্র, চন্দ্রের নক্ষত্র। হ্যাঁ হ্যাঁ। তাহলে বাংলা 1433 সাল কি বলছে? চন্দ্র, চন্দ্রের নক্ষত্রে। গণ হচ্ছে, দাঁড়াও, দেবগণ। হ্যাঁ হ্যাঁ। 1986 মানে 14, 24, 34, 35, 36, 37, 38, 38, 39 চলছে। বাবা, তোমার তো আবার ছকে পূর্ণকাল সর্প। হ্যাঁ গো। হ্যাঁ জানি। এই তো 1, 2, 3, 4, 5, পরপর 5টা ঘর ফাঁকা। দেখো, পূর্ণকাল সর্প, পূর্ণকাল সর্প। কাল সর্প কাটিয়েছো? কাল সর্প মানে শান্তি প্রতিবিধান করেছে, ভালোই ছিল তারপর, কিন্তু ইদানিং এই লাস্টে কিছুদিন খুব খারাপ যাচ্ছে। আবার লগ্নে মঙ্গল, মাঙ্গলিক। হ্যাঁ। তাহলে কটা বাদ দেবো? হায় হায়। 1 নম্বর হচ্ছে কালসর্প দোষ আছে, পূর্ণ কালসর্প। ছকটা দেখো, পরপর 5টা ঘর ফাঁকা, মানে পূর্ণ কালসর্প। লগ্নপতি মঙ্গল, মানে লগ্নে মঙ্গল, চতুর্থে মঙ্গল, সপ্তমে মঙ্গল, অষ্টমে মঙ্গল, দ্বাদশে যদি কারো মঙ্গল স্থিত থাকে, মানে লগ্নে মঙ্গল, চতুর্থে মঙ্গল, সপ্তমে মঙ্গল, অষ্টমে মঙ্গল, আর দ্বাদশ ঘর যদি কারো মঙ্গল থাকে, এটাকে বলে পূর্ণ জ্যোতিষশাস্ত্রে বলে মাঙ্গলিক। তাহলে লগ্নে মঙ্গল মানে মাঙ্গলিক এবং পূর্ণ কালসর্প দোষ। তাহলে আমার বিধান একটাই বলবো, আমি জানি না কার কাছে গেছো, কি প্রতিকার করেছো, কি হয়েছে না হয়েছে। তুমি আগে কালসর্প দোষটা আগে কাটাও, মাঙ্গলিকটা এমনকি বিয়ে তো করেছো নিশ্চয়, বিয়ে হয়েছে তো? না হয়নি। বাবা রে, বিয়েটাও হয়নি, মাঙ্গলিক। হ্যাঁ, কোথায় এখন, কোথা থেকে বলছো? আমি গড়িয়া থেকে বলছি। একটু যোগাযোগ করো। আমি বছরের প্রথম দিন 1 জানুয়ারি, অর্থাৎ শাস্ত্রীজি কি বলবো, নিজের মতো করে বলো। আপনার খুব ভক্ত, অনেকদিন ধরে প্রোগ্রাম দেখি, কিন্তু মানে আপনাকে যাবো সেই দেখার মতন এইটুকুনি, মানে দেয়ালে পুরো পিছিয়ে মৃত্যু সজ্জায় চলে গেছে। এটা বলতে নেই, বলতে নেই, মানে এরকম অবস্থা। বলতে নেই। কেন? খাদের কিনারাও থেকে অনেকে আমার কাছে এসেছে, খাদের কিনারে তাকেও যতটা পারি তুলে নিয়ে চলে এসেছি। জানি না, আমি কিছু মানে হচ্ছে না। আমার তারামায়ের আশীর্বাদ, মা রাজরাজেশ্বরীর আশীর্বাদ। তবে একটা কথাই বলবো, আগামী বুধবার, বৃহস্পতিবার, এই বুধবার অর্থাৎ 1 বৈশাখ 1433 সালে 1 বৈশাখ বুধবার, ওই দিন কিন্তু অবশ্যই একটা কাজ করো। একটা হ্যালো, একটা টোটকা বলছি। হ্যালো, হ্যাঁ বলুন। দশকর্মা দোকানে যাবে, হ্যাঁ 5টা ছোট 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 কড়ি, 5টা কড়ি, হ্যাঁ 5টা গোটা সুপরি, হ্যাঁ। 5টা 1 টাকার কয়েন, আচ্ছা আর 5টা গাঁট হলুদ, গাঁট মানে গুঁড়ো হলুদ না, গাঁট হলুদ পাওয়া যায়, দশকর্মা দোকানে যাবে, গাঁট হলুদ, আচ্ছা আর একটু সামান্য সিদ্ধি আচ্ছা। লাল চেলি কাপড়ে রেখে মুড়ে, হ্যাঁ 1 বৈশাখ বুধবার, ওই দিন তোমার গচ্ছিত ভালো জায়গায়, আলমারিতে বলো, ব্যবসা স্থানে বলো, অফিস ডোয়ারে বলো, যে কোনো বাড়িতে, ঠাকুরের স্থানে বলো, ওটা 1টা বছর রেখে দিবে। তুমি দেখবে কত তোমার অর্থনৈতিক সাফল্য আছে। তারপর আরেকটা বলি, কিন্তু ওটা আমি তো ব্যবসা অর্থের জন্য বললাম। এই যে তোমার যে দোষাটা আছে, মানে লগ্নে মঙ্গল এবং কালসর্প, এটা একটু কাটিয়ে নাও। কোনো একজন অভিজ্ঞ জ্যোতিষী কাছে যাবে। তুমি নিশ্চয়ই আমার প্রোগ্রাম দেখো তো নিশ্চয়। হ্যাঁ, খুব ভালো লাগে আপনার আশা করি program। আমার তারা মায়ের আশীর্বাদে, তোমার বাবা মায়ের ভালোবাসাতে আমার প্রোগ্রামটা নিশ্চয়ই ভালো লাগে। হ্যাঁ ভালো লাগে। অবশ্যই লাগবে, কেন আমি এইভাবেই প্রোগ্রামটা করি। চ্যানেল ভিশনের সাথে আমার এত বছরের সেইভাবেই সম্পর্কটা আছে। যাক, তার জন্য আমি বললাম যে এটা কাটিয়ে নাও, দেখবে একটা মোড় ঘুরে যাবে।
এই 1433 সালে আমি কথা দিচ্ছি, বৈশাখ জ্যৈষ্ঠী আষাঢ় শ্রাবণ মাস থেকে 17 শ্রাবণ থেকে তোমার টাইমটা খুব ভালো যাবে। লিখে রাখো যে উত্তম শাস্ত্রী আজকের দিনে বলেছে 1433 সালে 17 শ্রাবণ থেকে তোমার সময়টা একটা মোড় ঘুরে যাবে, জ্বর যেটা আছে কেটে যাবে। ঠিক আছে মা? জয় মা। তাই প্রত্যেকের জন্য বলছি, যদি কারো দোষা এবং অন্তর্দশা গ্রহজনিত একটা বিপাকের মধ্যে আছেন, একটা কষ্টের মধ্যে আছেন, দারিদ্র সীমায় ভোগ করছেন, অর্থনৈতিক সঞ্চার হচ্ছে না, আয়ের চেয়ে ব্যয় বেশি হচ্ছে, কষ্ট পাচ্ছে, মানসিক ভারসাম্য দিক হারিয়ে চলে যাচ্ছে, সংসারের একটা দাম্পত্য কলহ চলছে, ছেলের সাথে বাবার ঠিক অ্যাডজাস্ট হচ্ছে না, মেয়ের সাথে বাবার অ্যাডজাস্ট হচ্ছে না, আপনি একজন দীর্ঘ কাউকে হয়তো 2-4-5 বছর কোনো একটা ভাই, আমার ভাই বলছি, সে একজন 2-4-5 বছর একটা প্রেম প্রণয় ছিল, সেখানে একটা বাধা হয়েছে, তো সে থেকে বেরোবে কি করে? তার জন্য কিছু কাজ, আপনার জীবনে কিছু গুপ্ত শত্রুতা প্রচন্ড ক্ষতি করছে, বুঝতে পারছেন না। সাইলেন্ট অফ কিলার, সুগার আছে, খাচ্ছেন দাচ্ছেন, অফিস যাচ্ছেন, ব্যবসা করছেন সব, কিন্তু ভিতরে ভিতরে একটা ইনস্ট্রুমেন্ট নষ্ট করে দিবে। ফট করে এমন একটা দুরারোগ্য এমন ব্যাধি চলে আসবে আর বেরোতে পারবেন না। তার চেয়ে আগে ডাক্তার পারমিশন নেবেন। সেই উদাহরণ বলছি, এই জ্যোতিষশাস্ত্রে অনেকেই দেখেছি, আমার কাছে যারা আসছে আমি অনেকেই দেখেছি দেয়ালে পিঠ থেকে গেছে, তারপর কিন্তু আমার প্রোগ্রাম দেখে, আমার ইউটিউব দেখে, আমার সোশ্যাল মিডিয়া দেখে সব আসছে। হ্যালো হ্যালো, হ্যাঁ, কোথা থেকে বলছো মা? দক্ষিণ চব্বিশ পরগনা দক্ষিণ 24 পরগনা থেকে বলছি। জেলা থেকে বলছো। আচ্ছা, প্রথমেই বলি, দক্ষিণ 24 পরগনা জেলাটা কিন্তু ছোট না, অনেকটা বড়। আচ্ছা, এবার কোন জায়গা থেকে বলছো? জায়গাটা হলো চরণ। কোথায়? চরণ চরণ গোচরণ। গোচরণ, হ্যাঁ গোচরণ জানি, গোচরণ। বলো এবারে কার সম্পর্কে জানবে? বাবা সম্পর্কে। বাবা? বাবা। বাহ, ভেরি গুড। বাবা তো হ্যাঁ হ্যাঁ। বাবা, পিতা স্বর্গ পিতা ধর্ম পিতাই পরমং তব পিতরি পিতিমা পণ্য প্রিয়ন্ত সর্বদেবতা। বলো, আচ্ছা বাবার কি ডেট অফ বার্থ আছে? হ্যাঁ হ্যাঁ আছে। তাহলে আমি বলতে পারবো একটু। আচ্ছা, বাবার নাম কি? বাবার নাম মহেশ্বর ঘোষ। মহেশ্বর? হ্যাঁ। ওরে বাবা, একদম ভোলানাথ মহেশ্বর, ওরে বাবা। বলো। বাবার জন্ম তারিখ 1929 মার্চ। 29 মার্চ? হ্যাঁ মার্চ। দাঁড়াও, 29 মার্চ, হ্যাঁ সালটা বলো। 1978। 78 টাইমটা মা? হ্যাঁ হ্যাঁ। টাইমটা মানে সকাল বিকাল দুপুর কোন টাইমে? সকাল 8টা। সকাল 8টা। জন্মস্থান কি মা সাউথ 24 পরগনা? হ্যাঁ হ্যাঁ সাউথ 24 আমি পরগনা। বুঝতেই পারছি, আমি তো বলতে পারতাম হাওড়া কলকাতা বর্ধমান, না আমি সাউথ 24 পরগনা বুঝতেই পারছি। দাঁড়াও 1 মিনিট। সাউথ 24 পরগনা। আমার প্রোগ্রাম দেখো মা? হ্যাঁ দেখা হচ্ছে কিছুদিন। আচ্ছা, কেমন লাগে? ভালো লাগে, মাই দেখে বেশিরভাগ। বাহ, বেশ। 29 মার্চ মহেশ্বর বাবুর হচ্ছে 29 মার্চ 1978 বুধবারে জন্ম। হ্যাঁ বৃশ্চিক রাশি মেষ লগ্ন। হ্যাঁ। বৃশ্চিক রাশি মেষ লগ্ন, অনুরাধা নক্ষত্রে জন্ম, অর্থাৎ অনুরাধা নক্ষত্র মানে শনির নক্ষত্রে জন্ম, মোটেই ভালো না। গণ হচ্ছে দেবগণ। মানুষটা জীবনে প্রচুর কষ্ট করেছে, প্রচুর মা। একটা টাইম এমন গেছে না মা, মা তুমি তো মেয়ে, তুমি আমার চেয়ে বেশি বুঝতে পারবে। একটা টাইমে গেছে যে একবেলা খাবারকে দুবেলা খেয়েছে। একটা টাইম গেছে যে একটা মানে বালিশের বদলে ইটের বদলে মানে কি বালিশের বদলে ইটের মাথায় দিয়ে শুয়েছে। একটা টাইমে খুব সংগ্রাম করতে হয়েছে, যুদ্ধ করতে হয়েছে। আমি কি ঠিক বলছি? হ্যাঁ হ্যাঁ, কিন্তু এখনো বলছি মা, এই 1432 সালের শেষ জায়গায় চলে এসছে। আর তো নেই, 100 তন্তে হয়ে গেল। এই 1432 সাল তো খুব ভালোই গেল না, এবং 1433 সাল তুই ধরতে পারো আশ্বিন মাস তো খুব ভালো যাবে না। লগ্নে আছে কে জানো? শুক্র এবং বুধ। আরেকটা বলে দিচ্ছি মা, শরীর স্বাস্থ্য নিয়ে একটা বিরাট সমস্যা হবে, শারীরিক। আচ্ছা, আরেকটা কথা বলি, বাবার কোনো মানে আগে কোনো আইনি বা কোনো সম্পত্তিগত নিয়ে বা কোনো মামলা বা কোনো পুলিশ কেস বা কোনো ঝামেলা তর্ক বিতর্ক কিছু হয়েছিল? হ্যালো, আমি কি বলছি ফিডব্যাকটা দাও মা, শুনতে পাচ্ছ? হ্যাঁ শুনতে পাচ্ছি। মানে সম্পত্তিগত নিয়ে আইনি বা কোনো মামলা মকদ্দমা আইনি কোনো হয়েছিল একটা? হ্যাঁ এখনো কিন্তু মা খুব সাবধান, কেন আমি বলে দিচ্ছি, এখন নক্ষত্র খুব খারাপ। অন্য নক্ষত্র শনি নক্ষত্রে জন্ম, শনি কিন্তু 7.5 গোচরে বসে আছে।
একটা কিন্তু বড় ডিস্টার্ব আসবে কিন্তু, এবং সবচেয়ে তারা মা না করুক, ঈশ্বর না করুক, ভগবান না করুক, বলাটা আমার খারাপ লাগছে, তবু বলতে বাধ্য হচ্ছি, একটা সমস্যা আছে, শারীরিক একটা বিরাট দুর্ঘটনা ঘটবে কিন্তু মা, খুব সাবধান। বাবাকে একটু মেন্টাল সাপোর্ট দাও, একটু চাপটা কমাতে বলো, বাবাকে একটু মেন্টাল সাপোর্ট দাও, চাপটা কমাতে বলো, ঠিক আছে মা? ঠিক আছে। আর তুমি, হ্যালো, হ্যাঁ বলুন। পয়লা বৈশাখ অর্থাৎ ওই দিন আমি একটা বিশেষ আমার কাজ করব আমার বাড়িতে, মানে তারপর দিন দোসরা বৈশাখ, অমাবস্যা, বুধবার, বৃহস্পতিবার পড়েছে, বৃহস্পতিবার যুক্ত কাজ করব, তুমি তার আগে একটু যোগাযোগ, পয়লা বৈশাখের আগে একটু যোগাযোগ করো মা, ঠিক আছে? আচ্ছা, নিচে ফোন নাম্বার যাচ্ছে, দেখো তো স্ক্রিনে ফোন নাম্বার যাচ্ছে, ফোন করে নাও। কেন আমি প্রত্যেককে বলি, কেন আমি বলি একটা কারণে, অনেকেই বলে যে আপনি বলেন, মানে আমি বলতে চাই না, কেন আমাকে না বললে আমাকে বদনাম দেয়, বলে আপনি বলেন না কেন, যে এই ফোন নাম্বার যাচ্ছে এখানে বুকিং করতে। আমার সব কষ্ট কি সেটা না, কষ্ট কি বলুন তো, এই যে আমি প্রতি শনিবার মেছেদায় বসি, অর্থাৎ কালকে আমি মেছেদা যাব, বা প্রত্যেক শনিবার মেছেদায় বসি। তা মেছেদা একটা মানে মেদিনীপুর জেলা, দুটো ডিস্ট্রিক্ট, মানে পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, তাহলে এখানে প্রচুর মানুষ একটা মেছেদায় চাপ থাকে। তা আমি যদি না যাই, বা যদি একটা কনফার্মেশন বুকিংটা না করে, বা সে যদি এসে ঘুরে যায়, আমার কষ্ট হয়। এখন ঝড় বৃষ্টি ইত্যাদি থাকছে, আকাশের ওয়েদার বুঝতেই পারছেন, তাহলে আমাকে কনফার্ম করে যেতে হয়। আমি সোদপুর চেম্বারে বসি, কালীঘাট চেম্বারে বসি, গড়িয়াহাটে বসি, বেহালায় বসি, হাওড়ায় বসি, কেন আমি বর্ধমান, বাঁকুড়া, পুরুলিয়া, জামশেদপুর, ত্রিপুরা, উত্তর এগুলো করতে পারি না, এত চেম্বার হয় না। কালকে আমার এক বয়স্ক মা ফোন করেছিল, আমার মোবাইলই করেছে, যে শাস্ত্রীজি আমার ভাইজি আপনার কাছে গিয়েছিল হাওড়ার চেম্বারে, আমি হিন্দ মোটর থেকে বলছি। হ্যাঁ বলো মা। না, ভীষণ ভীষণ আমার ভাইজি উপকৃত হয়েছে, আমাকে নাম্বারটা দিয়েছে যে পিসিমণি তুমি ওনার সাথে যোগাযোগ করো। কিন্তু আমি না, তুমি থাকো কোথায়? বলে আমি শ্রীরামপুরে। আমি, তোমার ভাইজি থাকতো কোথায়? বলে হিন্দ মোটর। আমরা হিন্দ মোটর থেকে যখন হাওড়া চেম্বার এসছে মা, তোমাকে একটু কষ্ট করে শ্রীরামপুর থেকে হাওড়া আসতে হবে বা বেহালা আসতে হবে। বলে আমার 65 ঊর্ধ্বে বয়স, আলমা তাহলে কি করব, আমার তো কিছু করার নেই। কেন আমি যদি আজকে শ্রীরামপুর, কালকে কাকদ্বীপ, পরশু ডায়মন্ড হারবার, তারপর দিন বর্ধমান, তারপর দিন বাঁকুড়া, তারপর দিন আমি যদি বালুরঘাট, তাহলে চেম্বার করি, তাহলে মানুষের কাজ করব কখন? বলে ঠিক, আর কোনো কথা না, আমি মঙ্গলবার দিন আপনার কাছে হাওড়া চেম্বারে যাচ্ছি। কারণ আপনি এমন একটা ব্যক্তিত্ব বললেন যে আমি কালকেই যাচ্ছি শ্রীরামপুর, আপনি চলে আসুন না, ওটা করি না। যার দরকার হবে, প্রয়োজন হবে, উত্তম শাস্ত্রীকে যদি কি একটু হলেও ভালোবেসে থাকে, শ্রদ্ধা, জানি না কতটুকু করে, মায়ের আশীর্বাদে সবাই করে, যদি একটু ভালোবেসে থাকে, তাহলে আমি জানি ভালোবাসার ফসলটা আমি পাবো, আমার কাছে আসবেই আসবেই আসবে, এইটুকু আমার কনফার্ম আছে। হ্যালো, 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 কোথা থেকে বলছো মা? আমি পূর্ব মেদিনীপুর থেকে বলছি। পূর্ব মেদিনীপুর। বাহ, কাজ সম্পর্কে জানবে? আমার ছেলের সম্পর্কে জানবো। আস্তে, আগে আগে তুমি টিভি সাউন্ডটা কমাও। আমি বাইরে চলে এসেছি। তুমি বাইরে চলে গেছো? হ্যাঁ হ্যাঁ। বাবা, আমাকে এত, আমার প্রোগ্রামটার জন্য বাইরে চলে গেছো। বলো, ছেলের নাম বলো। জয় কুমার মিত্রা। জয় কুমার বিশ্বাস। বেশ, ডেট অফ বার্থটা বলো। 19/8/1995। দাঁড়া, 19শে আগস্ট 1995। মা, টাইমটা বলো। সকাল 9:30। সকাল 9:30। জন্মস্থান কি মেদিনীপুর জেলা? পূর্ব মেদিনীপুর। হ্যাঁ, তাহলে তো মেদিনীপুর ডিস্ট্রিক্ট, তাই তো? হ্যাঁ হ্যাঁ। হুম, সে তো বুঝতেই পারছি মা। দাঁড়াও 1 মিনিট, দাঁড়াও, ফোনটা ধরো, কাটবে না। হুম, আমাকে আগে এটা সার্চ করতে হবে, দাঁড়াও 1 মিনিট। হ্যাঁ, ও মা, তোমার ছেলে জন্মবার কি শনিবার? হ্যাঁ হ্যাঁ। বৃষ রাশি, হ্যাঁ। কন্যা লগ্ন। হ্যালো, হ্যাঁ বলুন। বৃষ রাশি, কন্যা লগ্ন, রোহিণী নক্ষত্রে জন্ম, বুঝতে পারছো? হ্যাঁ হ্যাঁ। নক্ষত্র হচ্ছে চন্দ্রের নক্ষত্র। একবারে ওখানে দেখাও তো, 1433 সাল, 1433 সাল সংখ্যাতত্ত্ব বিচারটা পরে দেখাবে, এখন বাইরে আছে। এই তো বাংলা বর্ষে 1433 সাল কি লিখছে, 1+1+1=2 চন্দ্র, মানে তোমার ছেলের হচ্ছে 1433 সালে চন্দ্র। দাঁড়াও 1 মিনিট। আচ্ছা, নরগণ, বুঝতে পারছো? হ্যাঁ হ্যাঁ। 1995, মানে 5 বছর, 25 × 5 = 30। বেশ বেশ বেশ,
30+ চলছে বাবা, লগ্ন ও তো মাঙ্গলিক। হাই মোর বিয়ে ছেলে বিয়ে দিয়েছো? না গো, বিয়ে দিতে পারিনি। না গো, বিয়ে দিতে পারিনি। তা কখন বিয়েটা দেবে? 30+, ও তো বিবাহযোগ্য ছেলে। হ্যাঁ হ্যাঁ, কাজও তো ভালো পাচ্ছেনি, পরীক্ষা দিচ্ছে কিন্তু পাচ্ছে না। আগে দাঁড়াও, আগে তো আমি কাজ দেখবো, অন্য আগে তো আমি কর্ম দেবো, তা তো বিয়েটা দেখবো। কিন্তু মা, ও তো খুব ট্যালেন্টেড, ভালো ছেলে, পড়াশোনা তো করেছে, কিন্তু জব কিছু করছে না এখনো। জব করছে, প্রাইভেট জব করছে, ভালো তো পাচ্ছেনি। না, পাবে না। কেন? এই এই যে 2026 সাল এবং বাংলা 1432 সালে, এই যে তোমার মোটামুটি এই বছরটা মানে বাংলা বছরে বলবো খুব একটা ওর ভালো গেল না, গেছে? এটা এই 2026 সাল পর তোর খুব একটা ভালো গেছে? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, আরেকটা বলি মা, মা মা ওর যে আমি যেটা ছকে দেখতে পাচ্ছি, তোমাদের মা একটা প্রবল গোপন গুপ্ত শত্রু আছে মা, কিছু মনে করনি? আর কিছু মনে করবো নি, বলুন হ্যাঁ, বলুন বলুন। কিছু একটা কেউ গোপন গুপ্ত শত্রুতা, তোমাদের কেউ কিছু ক্ষয়ক্ষতি করছে তোমাদের পছন্দ পিছনে, মানে হ্যাঁ, ওর কিন্তু একটা ভালো যোগ এসে কেটে গেছো মা, ভালো চাকরি একটা যোগ এসেছিল, কেটে গেছে। হ্যাঁ হ্যাঁ, কেটে গেছে। হ্যাঁ, হ্যাঁ কেটে গেছে। হলো হলো। হ্যাঁ হ্যাঁ, ভালো চাকরি ছিল, কেটে গেছে। পূর্ব মেদিনীপুর কোন জায়গা থেকে বলছো? পূর্ব মেদিনীপুর। কোন জায়গা? পূর্ব মেদিনীপুর, হলদিয়া। আচ্ছা, কালকে আমি শনিবার বসছি মেচেদা চেম্বার, হলদিয়া থেকে প্রচুর আসে, হলদিয়া, তমলুক, পাঁশকুড়া, ডেবরা, হ্যাঁ, কোলাঘাট, খড়গপুর থেকে প্রচুর আসে আমার এই শনিবার মেচেদা চেম্বারে। যদি ভালো চাও, এই বাংলা 1433 সালে আমার জয়ের জন্য যেটা আমি করে দেবো, এটা তুমি ধারণ করাও। আমি 3 মাস টাইম দেবো, 3 মাসের মধ্যে বুঝতে পারবে। 3 মাস ওই ছেলের কিন্তু যে বাধাটা আছে আমি কাটিয়ে জিনিস দেবো। পয়লা বৈশাখ বুধবার 15 এপ্রিল আমি কাজটা করব, বুঝতে পারছো মা? আচ্ছা আচ্ছা। তুমি কালকে একটা নিচে ফোন নেওয়া যাচ্ছে, কালকে ছেলেকে যদি নিয়ে আসতে পারে ভালো, আর যদি ছেলে না আসতে পারে তুমি সরাসরি এসো। আমার তো মোবাইলে, আমার তো হার্ড ডিস্কে লোড হয়ে গেল, ব্যাস আমি ছকটা থেকে বলে দেবো। জয় মা, ভালো থেকো। 30 বছর ছেলে, কর্মহীন, বিয়ে দেবে কোথা থেকে? একটা কাজ তো করতে হবে। এটাই বলে স্টার, এটাই বলে গ্রহ। দেখুন, মানুষের যদি কোনো গ্রহ নক্ষত্র খারাপ থাকে, ভাগ্য যদি খারাপ হয়, আপনি যতই চেষ্টা করুন পারবেন না। আমি অনেক প্রমাণিত, আমি দেখেছি। ভাগ্য যদি খারাপ হয়, স্টার যদি না সহায় দেয়, তার পেঁয়াজ খোসাতেও পাটা কেটে যায়। একটা পেঁয়াজের খোসাতে কারো পা কাটে না, কিন্তু কেটে যায়। কেন? তার ভাগ্যটা খারাপ, সে চেষ্টা করছে, পাচ্ছে না। দেখুন, আজকে একটা আইপিএল ম্যাচ চলছে, প্রত্যেকটা জনসমর্থন আছে, খুব বাস্তব কথা, প্রত্যেকটা দলের একটা জনসমর্থন আছে। যখন দেখছে 4 বলে 3 করতে হবে, 4 বলে 2 করতে হবে, শুধু উপর দিকে তাকাচ্ছে, প্রে করছে, ঈশ্বরকে ডাকছে। কেন? কেউ তো এইভাবে বসে নেই, কেউ গালে হাত দিয়ে বসে আছে, কেউ ঈশ্বরকে ডাকছে, কেউ এইভাবে বসে আছে, কেউ চিন্তামগ্ন আছে, মানে ঈশ্বরকে ডাকছেন। কিন্তু আজকে একটা ভোট পর্ব চলছে, মানে আমাদের পশ্চিমবাংলায় একটা ভোট চলছে। দেখুন, প্রত্যেকে কিন্তু একটা রাজনৈতিক ব্যক্তিত্ব, প্রত্যেকে মন্দির মসজিদ গির্জায় যাচ্ছে। কেন যাচ্ছে? একটা ঈশ্বরের আশীর্বাদ দিতে। দিনের শেষে যাই করুন, দিনের শেষে আপনি যত ব্যস্ততা, যত কর্ম যাই করুন, একজনের প্রতি স্বর্ণাপন্ন হতে হবে, তাছাড়া বেরোতে পারবেন না। আমি বারবার যেটা বাস্তব, যেটা চিরন্তন, সেটা আমি তুলে ধরি। আর এই প্রতিবেদনের মাধ্যমে, প্রোগ্রামের মাধ্যমে সেইভাবে মানুষকে আমি যেটুকু, মানে আমি তো বড় কিছু না, এখনো বলে চাই বড় কিছু না, আমি ছোট্টখাট্ট মানুষ। হ্যাঁ, জ্যোতিষতন্ত্রের এখনো জ্ঞান ভিক্ষুক, কিছুই জানি না। যেটুকু 5 পাতা হলেও জানি, 5 পাতা হলেও জানি। দীর্ঘমেয়াদী চলছে, চালিয়ে যাচ্ছি, করে যাচ্ছি, মানুষের পাশে আছি, কাছে আছি। সবসময় আমার পাশেও সবাই থাকে, আমার কাছেও থাকে। একটা দিন চেম্বার না গেলে মানুষের মন খারাপ হয়ে যায়। বাবা কেন এলেন না, গুরুজি কেন এলেন না, দাদা কেন এলেন না? হ্যালো, হ্যাঁ, হ্যালো মা, কোথা থেকে বলছো? আমি কৃষ্ণনগর থেকে একটু দূরে, চাপড়া। আচ্ছা, কৃষ্ণনগর মানে নদিয়া জেলা থেকে তো? হ্যাঁ, নদীয়া জেলা থেকে। বুঝতেই পারছি। বলো, কাজ সম্পর্কে জানবে মা? আমি নিজের সম্পর্কে জানতে চাই। নামটি বলো। হালদার। নাম?
হ্যাঁ, প্রিয়াঙ্কা হালদার। আচ্ছা, এক মিনিট। প্রিয়াঙ্কা হালদার, ধরো PRIYANKA। হ্যাঁ, বলো ডেট অফ বার্থ। হ্যাঁ, 5/1/1994। 5 জানুয়ারি 1994। টাইমটা বলো। সকাল 8:30। সকাল 8:30। জন্মস্থান কি নদিয়া জেলা? রানাঘাট। তো রানাঘাটটা নদিয়ায় হবে তোমার? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ, তা আমি তো বললাম নদিয়া জেলা মা। হ্যাঁ। বেশ 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 মা, একটা কথা বলবো, কিছু মনে করবে না? না মনে করবে না তো? না না। এই না, আমি আজকে বলবো না, কেন আজকে বলতে গেলে আবার সবাই আমার প্রোগ্রামে দেখে নেবে, সব জেনে নেবে। বলবো? হ্যাঁ হ্যাঁ বলুন। বলবো? হ্যাঁ বলুন। সালটা কিন্তু না, কিন্তু জন্মটা একই। তোমারও 5ই জানুয়ারি, আমারও 5ই জানুয়ারি। বাহ, খুব সুন্দর, খুব ভালো। কি বললাম মা? তোমারও 5ই জানুয়ারি, আমারও 5ই জানুয়ারি জন্ম, কিন্তু সালটা এক না। তোমার সালটা অনেক ছোট, তুমি আমার চেয়ে অনেক ছোট, আমি অনেক বড়। মানে বাহ, খুব খুশি হলাম যে হ্যাঁ? আমার জন্মসালের সাথে আপনার মিলেছে। একদম, তোমারও 5ই জানুয়ারি, আমারও 5ই জানুয়ারি জন্মদিন, ঠিক আছে মা? আচ্ছা, 5ই জানুয়ারি 1994 বুধবারে জন্ম। হ্যাঁ, বুধবারে। কন্যা রাশি, মকর লগ্ন, জানতে? একদম একদম, হ্যাঁ জানতাম। আচ্ছা, আরো দেখো, কন্যা রাশি, কন্যার অধিপতি বুধ, মকর অধিপতি শনি। আচ্ছা, নক্ষত্র তোমার বলছে এখানে, তোমার নক্ষত্র কিন্তু দিয়েছে হস্তা নক্ষত্র, মানে চন্দ্রের নক্ষত্রে জন্ম। আচ্ছা, গণ তোমার দিয়েছে এখানে, তোমাকে গণটা দিয়েছে দেবগণ, বেশ ভালো। আচ্ছা, এবার ছকটা দেখো, ছকটা দেখো মা। ছকটা দেখলে তুমি নিজের আয়নায় নিজেই মুখটা দেখতে পাবে আমাকে। বা এই তো বাবা, 1 2 3 আংশিক কালসর্প লগ্নে আছে দ্বিতীয়তে রবি। তুমি তো গ্র্যাজুয়েশনটা করেছো মা? হ্যাঁ করেছি। এখন জব কিছু করছো? না, খুব চেষ্টা করেছি, পাইনি। এ বাবা, গ্র্যাজুয়েশন করেছো 1994, চেষ্টা করছো, এক থেকে একাধিকবার অনেক জায়গায় চেষ্টা করছো, বা অনেক জায়গায় তুমি প্লেসমেন্ট চেষ্টা করছো, হচ্ছে না, তাই তো? না, আমার সব থেকে এখন বড় সন্তান। দাঁড়াও, সেটা আসছি আসছি, আগে দাঁড়াও, আসছি দাঁড়াও, আসছি, ওটা পরে পরে দেখছি, দাঁড়াও, আগে তোমার ছকটা দেখি। রবি মঙ্গল বুধ শুক্র, ওরে বাবা, রবি মঙ্গল বুধ শুক্র এক ঘরে 4টে বসে আছে, দেখো, রবি মঙ্গল বুধ শুক্র। কত বছর বিয়ে হয়েছে? এই তো 5 বছর হলো। 5 বছর বিয়ে হয়েছে, ইস্যু আসছে না? না, আসে না। ডাক্তার দেখিয়েছো? প্রচুর ডাক্তার দেখিয়েছি, প্রচুর। আমার একটু সমস্যা আছে জানা আরে নেই। হতেই পারে মা, মা গো, মা, আজকে প্রত্যেকই মহিলাগত একটা গুপ্ত রোগ থাকছে মা, কারো ওভারিতে সিস্ট থাকে, কারো গাইনির প্রবলেম থাকে, কারো ফিজিক্যালি অনেকেই থাকে। কিন্তু এই 5 বছর বিয়ে, ঠিক আছে, বাচ্চা কাচ্চা সমস্যা, শুক্রস্থানটা দেখতে হবে আমাকে। দাঁড়াও, 1 মিনিট দাঁড়াও। আচ্ছা দাঁড়াও, আরেকবার দেখে দিচ্ছি, দাঁড়াও, তোমার দোষাটা কি চলছে একবার দেখি, দাঁড়াও, বিংশোত্তরী দোষা, ইয়েলোটা দেখো। হ্যাঁ, ওরে বাবা রে, বৃহস্পতি শনি এক ঘরে, ব্যাস। তুমি কোনো প্রতিকার পড়ে আছো মা? প্রতিকার বলতে হ্যাঁ মানে আমার একটা ঠাকুর বাড়ি থেকে একটা কবচ দিয়েছে। না, সেটা দিয়েছে, ঠিক আছে, সেটা ঠিক আছে, ঠাকুর বাড়িতে কবচ দিয়েছে, পড়ে আছো, ভক্তি সহকারে পড়েও থাকো। হ্যাঁ, আর ক্ষেত্রবাল আছে একটা। না, আর একটা হচ্ছে ইয়ে করা আছে, ওটাকে কি বলে? না না, বিড়ালের চোখটা কি বেশ বলে। ক্যাটসাই। থ্যাংক ইউ। হ্যাঁ, আরে আমাকে বল, তুমি বিড়ালের চোখ বললে, আমি তো বলে দিলাম ক্যাটসাই। মা লাগবে না, ক্যাটসাই তো পড়বেই না। আচ্ছা যাক, বাদ দাও, পড়ে আছো, ঠিক আছে, ওটা লাগবে না। তুমি একটা কাজ করো, এখন যেটা আমি তোমার দেখতে পাচ্ছি, তুমি সন্তানের জন্য একটাই তোমার সমস্যা, তোমার যেটা আছে ওটা কাটাতে হবে, নৃসিংহ গোপাল কবচ। কি বললাম? নৃসিংহ গোপাল। ইয়েস, নৃসিংহ গোপাল কবচ একটা ধারণ করতে হবে, নাম্বার 1। আর শুক্রের প্রতিকার করতে হবে, শুক্র গ্রহ। আমরা যখন এক ফোনটা কাটবে না, আমি যখন পুজো করি না, 9টা গ্রহের যখন পুজো করি, সূর্যকে কি বলি? নম সূর্যগ্রহায় নম ইদং সূর্যায়, নম সোমাগ্রহায় নম ইদং সোমাগ্রহ, নম বুধাগ্রহায় নম ইদং বুধাগ্রহ, নম বৃহস্পতি গ্রহায় নম ইদং বৃহস্পতি গ্রহায় নম, নম শুক্রাগ্রহায় নম ইদং শুক্রায় নম, নম শনেশ্বর রাজাগ্রহায় নম, নম শনেশ্বর রাজায় নম, নম রাবে নম ইদং রাহবে নম, নম কেতবে নম ইদং কেতবে নম। তোমাকে একটা নবগ্রহ যজ্ঞ করতে হবে, আর একটা নৃসিংহ গোপাল কবচ পড়তে হবে, তার সাথে বলে ডাক্তারবাবুর শরণাপন্ন হবে। তুমি মেডিকেল দেখাচ্ছ আমি জানি,
মেডিকেল দেখাচ্ছ, তুমি নিজেই বললে, আমার কথা না, তুমিই তো বললে মা আমি অনেককে দেখিয়েছি, তাই তো বললে। হুম। কিন্তু আমি আমি কিছু জানি, আমি শুধু এটাই জানতে চাই, আমি বাবাই বলছি আপনাকে, মানে আমি মা ডাক শুনতে পাবো তো? এ বাবা, এটা কেন 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 তুমি কি পাপ করেছো মা? কি পাপ করেছো তুমি? তুমি, আমি বুঝতে পারি তোমার মানসিক একটু গোলমাল একটু চলছে, হবে, এটা স্বাভাবিক। 5 বছর বিয়ে হয়েছে, বাচ্চা আসছে না, সন্তান আসছে না, অনেক ডাক্তারবাবু দেখিয়েছো অনেকেই, ঠিক আছে। কিন্তু আমার প্রতি যদি একটু বিশ্বাস, আস্থা, ভক্তি, শ্রদ্ধা একটু যদি থাকে, যদি কিঞ্চিত থাকে, কিঞ্চিত, তুমি একটু মা যোগাযোগ করো, একটু কোথাও তাড়াতাড়ি ইমিডিয়েটলি যোগাযোগ করো। কেন, পয়লা বৈশাখ বাংলা 14 মা একটা, হ্যালো হ্যালো, হ্যাঁ হ্যাঁ শুনছি। আর একবার স্ক্রিনে দেখে নাও। তোমার যেহেতু নক্ষত্র চন্দ্রের নক্ষত্র, দেখো বাংলা 1433 সাল কি বলছে, 1+4+3+4 সমান হচ্ছে 11। এবার 11টাকে ভেঙে দাও, 1+1 সমান 2, 2 হচ্ছে চন্দ্র, কেমন যাবে বুঝতে পারছো মা? নিচে ফোন নাম্বার যাচ্ছে, একটু যদি আমাকে মনোমন্দ লাগে, তুমি একটু যোগাযোগ করো। আমি কিছু টিপস দেবো, এটা মিডিয়াতে বলা যাচ্ছে না, আর বলেও দিচ্ছি। 1 নম্বর হচ্ছে তোমার যে বেডরুম আছে মা, ওখানে কিন্তু কোনো রেড বাল্ব জ্বালবে না, হোয়াইট বাল্ব জ্বালবে না, হলে ব্লু নাহলে গ্রিন, 1 নম্বর। 2 নম্বর, আরো কিছু টিপস আছে মা। বলুন, আরেকবার বলুন, আমি বুঝতে পারলাম না। তোমার যে বেডরুমের যে একটা লাইট জ্বালা, রাত্রে তো লাইট জ্বালাতে হয়, না, হ্যাঁ, ওটা রড লাইট জ্বলে, মানে হোয়াইট কালার। ওকে ওকে, ওটাকে ক্যান্সেল করো, হলে ব্লু নাহলে গ্রিন। আচ্ছা প্রত্যেক পূর্ণিমার দিন নিরামিষ খাবে। আচ্ছা বেলা 12টার আগে মাকে বা তোমার শ্বশুরবাড়ি যেই থাকো তাকে একটা পরমান্ন পায়েস করতে বলে, পায়েস। আচ্ছা বেলা 12টার সময়, বেলা পাক্কা ঘড়ি ধরে 12টা বাজবে, তখন ওই পায়েসটা একটা যে কোনো বাটিতে, পাথর বাটিতে বা যে কোনো বাটিতে চামচ দিয়ে পায়েসটা খাবে, ঠিক আছে? আচ্ছা হাজবেন্ডের বাঁ দিকে তুমি থাকবে, বাঁ দিকে। আচ্ছা কিছু আরো অনেক অনেক এই জ্যোতিষতন্ত্রের লাইনে অনেক টিপস আছে, আমি সব বলছি না, যারা ব্যবসা করো তাদের জন্য কিছু টিপস দেবো, প্রোগ্রামটা দেখো বুঝতে আমি পারবে সোয়া বসা সব। সব কিছু মা। তার জন্য আমি তোমাকে কি বললাম মা, নিচে ফোন নাম্বার যাচ্ছে, যদি প্রয়োজন মনে করো আমার কাছে আসলে খুব উপকৃত হবে বলে আমি জানি না, কেন আমি এখন প্রমাণ দিতে পারি, ভুড়ি ভুড়ি প্রমাণ দিয়ে দিতে পারি। আমি তোমাকে এখন হোয়াটসঅ্যাপে, মোবাইলে, আমি এক্ষুনি তোমাকে যদি মোবাইলের নাম্বারটা দিই বা আমার নাম্বারটা মোবাইলে যদি পেয়ে যাও, হ্যাঁ, তা সেখানে আমি তোমাকে প্রমাণ দেখিয়ে দেবো। 7 বছর 8 বছরে দাম্পত্য জীবনে প্রবলেম হয়েছিল, জানি না, আমার কৃতিত্ব না, মায়ের আশীর্বাদে, ভোলে বাবার আশীর্বাদে, বাবা মহাদেব, হর হর মহাদেবের আশীর্বাদে, মা রাজশ্রী আমার বাড়িতে আছে, তারা মায়ের আশীর্বাদে আমি কিন্তু মুখে একটু হাসি ফুটিয়েছি। জানি না, এত বছর দীর্ঘ অভিজ্ঞতা নিয়ে বলছি, যতটুকু পারি আমি কিঞ্চিত, আমি এখনো বলছি কিছু না, কিন্তু আপনাদেরকে একটা প্রত্যেকের জন্য বলছি। এই যে বাংলা 1433 সাল, আপনারা একটু বুঝবেন না যে আমার কেমন গ্যাপ যাবে? এই যে বাংলা 1432 সাল কেমন গেল, কতটা ভালো, কতটা সাফল্য, কতটা প্রাপ্তি, কতটা অপ্রাপ্তি, কতটা ভালো। এই যে বাংলা 1433 সালটা পড়ছে, আপনি কি বাড়ি একটা কিনবেন? আপনি কি একটা জমি কিনবেন? আপনি কি একটা গাড়ি কিনবেন? আপনি কি ছেলের এই 1433 সালে উপনয়ন দেবেন, মানে পৈতে দেবেন? আপনি কি আপনার 1433 সালে পঞ্জিকা মতে আপনার ছেলে মেয়ের কি বিবাহ দেবেন? আপনি কি 1433 সালে কোনো একটা ফ্ল্যাট বুকিং করবেন? আপনি কি 1433 সালে বাংলা বর্ষে আপনি কোনো একটা ভিত পুজো করবেন? আপনাকে একটা টাইম টেবিল ডেট দেখতে হয়, সময় দেখতে হয়। তাই 1433 সাল কেমন যাবে, কোন রাশি, কোন লগ্ন এবং তার সংখ্যাতত্ত্ব বিচার, আমি উত্তম শাস্ত্রী এইভাবে প্রোগ্রামটা করি। আপনারা প্রত্যেকের প্রোগ্রাম দেখবেন, আমি বলছি না আমি কিছু না, আমি কিচ্ছু না, নাথিং। আপনারা প্রোগ্রামটা দেখবেন যে আমি যেভাবে প্রোগ্রামটা তৈরি করি, যেভাবে প্রোগ্রামটা আমি বানাই, যেভাবে প্রোগ্রামটা আমি মনসংযোগ দিয়ে করি, যেভাবে প্রোগ্রামটা আপনাদের সামনে ফোকাস দিই, হয়তো এমন একটা বিরল ব্যক্তিত্ব আমি, যেটা আমি করে থাকি, কেন করে প্রত্যেককে, কিন্তু আমি একটু হলেও একটু কিঞ্চিত একটু একটু আলাদা। আচ্ছা, কি আছে ফোন দেখি। হ্যালো হ্যালো, নমস্কার স্যার, আমি শ্যামনগর থেকে বলছি। আচ্ছা, কার জন্য? আচ্ছা, আমার জন্য। কি নাম? আমার নাম হচ্ছে অমৃতলাল সিংহ রায়। বাবা, অমৃতলাল সিংহ রায়, বিরাট বড় নাম। বলো, ডেট অফ বার্থ বলো।
ডেট অফ বার্থ স্যার হচ্ছে 8/8/2002। 8/8/2002। 2002। টাইম টাইম হচ্ছে বিকেল 3:16। বিকেল 3টে মনে 15টা 16। জন্মস্থান জন্মস্থান স্যার হচ্ছে কল্যাণী হসপিটাল। কল্যাণী নদিয়া। হ্যাঁ স্যার, হ্যাঁ নদিয়া। কল্যাণী হসপিটাল নদিয়া। বেশ, তুমি আগে ভালো করে প্রোগ্রামটা দেখো, কম্পিউটারে লিখে দিচ্ছি, দেখো। 8ই আগস্ট 2002 বৃহস্পতিবার জন্ম। হ্যাঁ 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 কর্কট রাশি, ধনু লগ্ন, হ্যাঁ পুষ্যা নক্ষত্রে জন্ম। হ্যাঁ স্যার। কর্কট রাশি, ধনু লগ্ন, পুষ্যা নক্ষত্র। বাবা, তুমি অমাবস্যার দিনে হয়েছিলে তো? হ্যাঁ স্যার। পুরো অমাবস্যা তিথি দেবগণ। দেবগণ আচ্ছা 2002 মনে 23+24। ও বাবা, তোমারও সেই এক কেস। পূর্ণ কাল সর্প। দেখো 1 2 3 4 পরপর 4টে ঘর ফাঁকা। দেখো পূর্ণ কাল সর্প, দেখতে পাচ্ছ? হ্যাঁ স্যার, দেখতে পাচ্ছি। কাটিয়েছিলে? হ্যাঁ স্যার। পূর্ণ কালসর্প দোষ, বাড়ির গার্জেন, বাবা মা কারোর সাথে আলোচনা করে মা বাবা কি দোষটা কাটিয়েছিল? না স্যার, না এখনো কাটানো হয়নি স্যার। ইমিডিয়েটলি কালসর্প দোষটা কাটাও, নাহলে কর্মজীবনে প্রচুর গোলমাল দেখা দেবে। হওয়া কাজে বাধা হবে, আয়ের চেয়ে ব্যয় বেশি হবে, চাকরি পাওয়া, কর্মযোগ পাওয়া খুব 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 টাফ হয়ে যাবে। তোমার চোখের সামনে তোমার বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন, জ্ঞাতি গোত্র যেই যাক বেরিয়ে যাক, তুমি পারবে না, তুমি এক জায়গায় বসে থাকবে। আমি কি ঠিক বললাম? হ্যাঁ ঠিক স্যার। এটা থেকে বেরোতে হবে। তাহলে কি করতে হবে? অগ্রে রাহু ঘ কেতু মধ্য গোত্রায়া যোগায়াং কাল ও সর্পক্ষ শীঘ্রং তং তুং বিনাশায়। কি বললাম? লিখতে পারবে? পারবে না। একটু সমস্যা হবে স্যার। হ্যাঁ, তাহলে নিচে ফোন নাম্বার যাচ্ছে, চেম্বারে যোগাযোগ করো, আমি মন্ত্রটা বলে দেবো। যাদের কাল সর্প দোষ তাদের একটাই মন্ত্র, অগ্রে রাহু ঘ কেতু মধ্য গোত্রায় যোগায়াং কাল ও সর্পক্ষ শীঘ্রং তং তুং বিনাশায়। আর প্রত্যেকের জন্য বলছি, শুধু ব্যবসার জন্য না, ব্যবসা, শারীরিক, পারিবারিক, দাম্পত্য, সন্তান, কর্মজীবন, বিবাহ, বশীকরণ, মাঙ্গলিক, কালসর্প, অর্থই সম্পদ। অর্থ ছাড়া কিচ্ছু হবে না। তার জন্য বলছি, আপনাদের জন্য বলছি, 1 বৈশাখ 15 এপ্রিল বুধবার সকাল 6টা থেকে সন্ধে 6টার মধ্যে, কিন্তু সন্ধে 6টার মধ্যে, 7টা 8টায় করলে হবে না। সকাল 6টা থেকে সন্ধে 6টার মধ্যে দশকর্মা দোকানে যাবেন, একটা লাল চেলি নেবেন। লাল চেলি, ওই যে আমাদের নারায়ণের যে লাল চেলি, বিষ্ণুর যে লাল চেলি, তার মধ্যে 5টা গোটা সুপারি, দেখে নিন, 5টা গোটা সুপারি, 5টা 1 টাকার কয়েন, 1 টাকার 5টা 1 টাকার কয়েন, 5টা ছোট্ট যে কড়ি পাওয়া যায়, ছোট্ট 5টা কড়ি, 5টা গাঁট হলুদ। তাহলে কি বললাম? 5টা গোটা সুপারি, 5 টাকার 1 টাকার কয়েন, মানে 1 টাকার কয়েন 5টি, 5টি গাঁট হলুদ, সামান্য একটু সিদ্ধি, এবং এই একত্রে করে, এবং 5টা ছোট্ট কড়ি, 5টা 1 টাকার কয়েন, 5টা গোটা সুপারি, আর 5টা ফরিতে দিতে পারেন বা 5টা পানও দিতে পারেন। লাল চেলিতে করে সামান্য একটু সিদ্ধি দেবেন। সিদ্ধি আমরা কি বলে থাকি? সর্বে অগ্রে পার্বতী প্রিয়পুত্র গাং গণেশায় সিদ্ধিদাতা গাং গণেশায় নম। সিদ্ধি হচ্ছে বিরাট বৃহৎ, বিরাট সুন্দর কাজ, অমূল্য সম্পদ। ওই সামান্য সিদ্ধি নিয়ে লাল চেলি কাপড় করে আপনার ব্যবসা স্থানে, বাড়িতে, আলমারিতে, কর্মস্থানে, অর্থনৈতিক জায়গায়, যে কোনো গচ্ছিত জায়গায় 1 বছর রেখে দেবেন। কি কি রাখবেন? 5টা 1 টাকার কয়েন, 1 টাকার কয়েন 5টি, 5টি হচ্ছে গোটা সুপারি, 5টি হচ্ছে হরিতকি বা যে কোনো আপনি দিতে পারেন, 5টা গাঁট হলুদ, গাঁট হলুদ, আর সামান্য একটু সিদ্ধি একত্রে করে নিয়ে রেখে দেবেন। দেখবেন খুব ভালো থাকবেন। তারপর আমি পরবর্তী প্রোগ্রামে আরও প্রত্যেকে বলে থাকবো। প্রত্যেকেই ভালো থাকুন, সুন্দর থাকুন, সুন্দর থাকুন। শুভ নববর্ষের আমার সকল ভক্ত, শিষ্য, শুভারাধ্যকে আন্তরিক প্রীতি, অভিনন্দন জানিয়ে আজকের প্রোগ্রাম শেষ করছি। জয় মা তারা।